মাওলানা মুহাদ্দিস হাফেজ মোহাম্মদ আব্দুর রহু এম এ মাস্টার MM ডাবল টাইটেল তাফসির ও হাদিস বিভাগ খতিব কাতলাহার কেন্দ্র জামে মসজিদ প্রধান শিক্ষক দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা টিওরপাড়া সোনারায় গাবতলী বগুড়া হুজুরের মোবাইল নাম্বার 01730208604 পাঠ করিয়া ডান হাতে অল্প একটু বালু নিয়ে আপনি কাফের বাহিনীর দিকে আপনি নিক্ষেপ করেন। চতুর্দিকে কাফের বাহিনী আপনাকে বেষ্টন করে ফেলেছে। এই বালুগুলি চতুর্পাশে কাফেরদের চোখে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। পরবর্তীতে আল্লাহ পাক বললেন, হাবিব আপনি যখন আপনার হাত দ্বারা এক মুষ্টি বালু লইয়া আপনি যখন কাফের বাহিনীর দিকে সামনের দিকে নিক্ষেপ করেছিলেন, বালু আপনি সামনের দিকে নিক্ষেপ করলেন। বালু তো শুধু সামনের দিকে কাফেরদের চোখে প্রবেশ করার কথা ছিল, কিন্তু আপনার ঘরের চতুর্পাশে কাফের বাহিনী বেষ্টন করে ফেলেছিল। হে রাসূল, চতুর্পাশে কাফেরদের চোখে কে প্রবেশ করাছিল? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়ামা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। আল্লাহ রব্বুল আলামিন বললেন, হাবিব আপনার হাত দ্বারা আপনি যখন কাফেরদের লক্ষ্য করিয়া বালু যখন সামনের দিকে নিক্ষেপ করেছিলেন, আমি আল্লাহর কুদরতি হাত দ্বারা আমি রব্বুল আলামিন চতুর্পাশে কাফেরদের চোখের ভিতর আমি আল্লাহ প্রবেশ করে দিয়েছিলাম। হযরত আলী বললেন, আমি কোনো দ্বিধাদ্বন্দ্ব করলাম না। যেই মাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, আলী তুমি আমার চাদরটা পা থেকে মাথা পর্যন্ত ঢাকিয়া তুমি আমার বিছানায় শুয়ে যাও। হযরত আলী পা থেকে মাথা পর্যন্ত চাদর দ্বারা, আল্লাহর রাসূলের চাদর দ্বারা তার দেহটা পুরাটাই পরিপূর্ণভাবে তিনি ঢাকিয়ে নেন। হযরত আলী বলেন, আমি মনে মনে এই সংকল্প করেছিলাম, সকাল যখন হয়ে যাবে কাফের বাহিনী আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধারণা করিয়া আমাকে মুহাম্মদ মনে করিয়া আমাকে দুনিয়া থেকে শহীদ করে দিবে। আমার দেহটা টুকরা টুকরা হয়ে যাবে, আমার কোনো আফসোস নেই, আমার দেহটা টুকরা টুকরা হয়ে যাবে। আমি আলীর দেহের বিনিময়ে আল্লাহর রাসূল দুনিয়াতে জীবিত থাকবে। এই জন্য আল্লাহ পাক বলেছেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। আল্লাহ পাক বলেন, আমার নবী হলো মুমিনদের নিকটে তাদের জীবনের চেয়েও বেশি প্রিয়। বলেন সুবহানাল্লাহ। সূরাতুল আহজাবের 6 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। নবী হলেন তোমাদের জীবনের চেয়েও বেশি প্রিয়, বেশি ঘনিষ্ঠ তোমাদের। বলেন সুবহানাল্লাহ। আমাদের পিতামাতা আমাদের নিকটে ভালো, ঠিক কি ঠিক? জনৈক কবি বলেন, আর বারবার রফিক নবাস শফিক বাফার জাং বাগারে জাদা আই রাফিক। আপনার অনেক ঘনিষ্ঠ বন্ধু, কিন্তু দুনিয়ার কোনো স্বার্থে যদি আঘাত ঘটে যায়, পরম বন্ধু মুহূর্তের মধ্যে জীবনের শত্রুতে পরিণত হয়ে যায়। ঠিক কি বেঠে? আগার বা পেদর জাং জয়াত কসে পেদর বেকুমা সদ মিগিরাত বসে। সন্তান যদি পিতার সঙ্গে যদি বেশি বেশি আবদার করে, বেশি বেশি পিতার নিকটে যদি বেশি বেশি জিনিস চায়, এমনকি ওই পিতা সন্তানকে তখন শত্রুর মতো ভাবে। বলেন নাউজুবিল্লাহ। দুনিয়াতে পিতা মাতার ভালোবাসা হলো নিঃস্বার্থ ভালোবাসা। বলেন সুবহানাল্লাহ। কিন্তু বেশি অতিরিক্ত যখন পিতা মাতার নিকটে আবদার করবেন, পিতা মাতা তখন অতিষ্ঠ হয়ে যায়। আমার আল্লাহ পাক বলেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু
উম্মাহাতুহুম, আন-নাবিয়্যু, নবী হলেন আওলা অতি উত্তম, বিল মুমিনিনা, মুমিনদের নিকটে, মিন আনফুসিহিম, তাদের জীবনের চেয়েও আল্লাহর রাসূল তাদের নিকটে বেশি প্রিয়। বলেন সুবহানাল্লাহ। ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, এবং তার স্ত্রীগণ হলো মুমিনদের জন্য মা স্বরূপ। বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকালের পরে নবীর স্ত্রীকে উম্মতের জন্য বিবাহ করা জায়েজ নেই, যেহেতু তার স্ত্রী আল্লাহ পাক সূরাতুল আহজাবের 6 নম্বর আয়াতে বলেছেন তার স্ত্রী তোমাদের নিকটে মা সমতুল্য। বলেন সুবহানাল্লাহ। জীবনের চেয়েও নবীজি আমাদের নিকটে, মুমিনদের নিকটে বেশি প্রিয়। আল্লাহর রাসূলের হাদিস, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। রাওয়াহুল বুখারী, বুখারী শরীফ, হাদিস নাম্বার হলো 13। আল্লাহর নবীর সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের পিতামাতা, তোমাদের সন্তান সন্ততি, এমনকি নিজের জীবনের চেয়ে আল্লাহর রাসূলকে যতক্ষণ পর্যন্ত বেশি ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ মুমিন হতে পারবে না। বুখারী শরীফ, হাদিস নাম্বার 13। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী, আমার পরিবার পরিজন, আমার পিতামাতা, এমনকি আমার সন্তানের চেয়েও আপনাকে বেশি মহব্বত করি, কিন্তু আমার জীবনকে আমি বেশি ভালোবাসি। আল্লাহর রাসূল বললেন, ওমর, যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের চেয়েও তোমার রাসূলকে যতক্ষণ পর্যন্ত বেশি ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না। এবার হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সাক্ষী থাকেন। ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী, আমার সন্তান সন্ততি, আমার মাতা পিতা, এমনকি আমার জীবনের চেয়েও আমি আপনাকে বেশি মহব্বত করি। বলেন সুবহানাল্লাহ। যেমন হযরতে আবু বকর আল্লাহ রাসূলকে মহব্বত করেছিলেন। হযরত আবু বকর গভীর রাত্রিতে আল্লাহর রাসূল আসিয়া বললেন, আবু বকর, এক ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বললেন, আবু বকর, এই গভীর রাত্রিতে মাত্র এক ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে কেমনে তুমি আপনার ডাকের তুমি জবাব দিলে? হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে প্রায় 6 মাস পূর্বে যেদিন আপনি বলেছিলেন, আবু বকর, হয়তোবা আমাদেরকে হিজরত করা লাগতে পারে, ইয়া রাসূলুল্লাহ, ওই দিন থেকে আমি মনে প্রাণে বিশ্বাস করে নিয়েছি অবশ্যই আমাদেরকে মক্কা থেকে মদিনায় হিজরত করা লাগবে, কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে কোনোদিন বেহুদা কথা বের হয় নাই। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, যেদিন আপনি বলেছিলেন, আজ থেকে 6 মাস পূর্বে যেদিন আপনি বলেছিলেন, আবু বকর, হয়তোবা হিজরত করা লাগতে পারে, ওই দিন থেকে আমি আবু বকর বিছানায় ঘুমাই নাই। আমি মনে প্রাণে বিশ্বাস করে নিয়েছি অবশ্যই আমাদেরকে মক্কা থেকে হিজরত করে মদিনায় যেতে হবে। না জানি কোন গভীর রজনীতে আসিয়া আল্লাহর রাসূল আসিয়া আমার ঘরের দরজায় ডাকাডাকি করবে, আর আমি আবু বকর ঘুমিয়ে থাকবো, আল্লাহর রাসূলের সঙ্গে বেয়াদবি হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, যেদিন আপনি বলেছিলেন হয়তো বা আমাদের হিজরত করা লাগতে পারে, ইয়া রাসূলুল্লাহ, ওই দিন থেকে আমি আবু বকর বিছানায় ঘুমাই নাই, এই দরজার সঙ্গে কান লাগাইয়া সারা রাত পর্যন্ত আমি
দাঁড়িয়েছিলাম। আজকে যখন আপনি বললেন আবু বকর, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রথম ডাকে জবাব দেওয়ার জন্য আমি সারা রাত পর্যন্ত 6 মাস যাবত এই দরজার সঙ্গে কান লাগায়া দাঁড়িয়েছিলাম। বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর কি করলেন? আল্লাহর রাসূলের সঙ্গে যখন বের হয়ে গেলেন, কেবলমাত্র আবু বকরের উঠান থেকে অল্প একটু দূরে গিয়েছেন, ইতিমধ্যে আবু জাহেল বুঝতে পেরেছে আবু বকরের বাড়িতে চলে আসলো আবু জাহেল তার সৈন্যদেরকে নিয়ে। আবু জাহেল আবু বকরের বাড়িতে আসিয়া তার ছোট্ট মেয়েকে বলল, তোমার পিতা কোথায়? আবু বকরের ছোট্ট কন্যা বলতেছে, আমার পিতা কোথায়? তিনি তো আমাকে বলে যান নাই, আর তুমি তো আমাকে দায়িত্ব দাও নাই যে আমার পিতা কোথায় যাবে তুমি দেখে রাখো, তুমি তো আমাকে দায়িত্ব দাও নাই। আর আবু বকর আমার পিতা, তিনিও তো আমাকে বলে যায় নাই, সুতরাং আমার পিতা কোথায় সেটা তো আমি বলতে পারবো না। এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু জাহেল জরুরি একটা চর মেরেছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট কন্যার কানের পর্দাটা পর্যন্ত ফাটিয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। আবু বকরের ছোট কন্যা মাসুম বাচ্চা যখন চিৎকার দিয়া হাউমাউ করে কাঁদাকাটি শুরু করেছে, তখন আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই তো বুঝি আবু জাহেল আমার বাড়িতে এসেছে, আমার ছোট কন্যাকে আঘাত করেছে, সে জোরে কাঁদাকাটি করতেছে। আল্লাহ রাসূল বললেন, আবু বকর, তাহলে কি তুমি বাড়িতে ফিরে যাবা নাকি? হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রী, আমার পরিবার পরিজন, আমার সন্তান সন্ততি, এমনকি আমার জীবনের চেয়ে আমি আপনাকে বেশি মহব্বত করি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বললেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী হলো মুমিনদের নিকটে, সূরাতুল আহজাবের 6 নম্বর আয়াত, মুমিনদের নিকটে তাদের জীবনের চেয়েও বেশি প্রিয়। বলেন সুবহানাল্লাহ। হযরত আলী কি করলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আল্লাহ রাসূল বললেন যে, আলী, আমার বিছানায় তুমি চাদর পা থেকে মাথা পর্যন্ত ঢাকিয়া তুমি আমার বিছানায় তুমি শুয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। চতুর্দিকে কাফের বাহিনী বেষ্টন করে ফেলেছে। আল্লাহু আকবার। সকাল হলেই তারা আল্লাহর রাসূলকে তারা দুনিয়া থেকে শহীদ করে দিবে। বলেন নাউজুবিল্লাহ। হযরত আলী বললেন, কি করলাম? আমি কোনো দ্বিধাদ্বন্দ্ব করলাম না। আল্লাহর রাসূলের ঘরের চতুর্পাশে কাফের বাহিনী বেষ্টন করে ফেলেছে, চতুর্দিকে কাফের বাহিনী বেষ্টন করে ফেলেছে। সকাল হলেই তারা আল্লাহর রাসূলকে দুনিয়া থেকে শহীদ করে দিবে। আল্লাহর রাসূলকে জিবরাইল আলাইহিস সালাম আসিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর দেরি করেন না, আপনার ঘরের চতুর্পাশে কাফের বাহিনী বেষ্টন করে ফেলেছে, সুতরাং আপনি এখনই এই মক্কা থেকে আপনি মদিনার পথে রওনা দেন। ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের আয়াত নাযিল করে জানায়া দিলেন, জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে জানায়া দিলেন, এ হাবিব, সূরা ইয়াসিনের 1 নম্বর পৃষ্ঠা 1 নম্বরের উপরে আয়াতটি আপনি 3 বার পাঠ করিয়া ডান হাতে অল্প একটু বালু নিয়ে আপনি কাফের বাহিনীর দিকে আপনি নিক্ষেপ করেন। চতুর্দিকে কাফের বাহিনী আপনাকে বেষ্টন করে ফেলেছে। এই বালুগুলি চতুর্পাশে কাফেরদের চোখে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। পরবর্তীতে আল্লাহ পাক বললেন, হাবিব, আপনি যখন আপনার হাত দ্বারা
এক মুষ্টি বালু লইয়া আপনি যখন কাফের বাহিনীর দিকে সামনের দিকে নিক্ষেপ করেছিলেন, বালু আপনি সামনের দিকে নিক্ষেপ করলেন, বালু তো শুধু সামনের দিকে কাফেরদের চোখে প্রবেশ করার কথা ছিল, কিন্তু আপনার ঘরের চতুর্পাশে কাফের বাহিনী বেষ্টন করে ফেলেছিল। হে রাসূল, চতুর্পাশে কাফেরদের চোখে কে প্রবেশ করাছিল? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়ামা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। আল্লাহ রব্বুল আলামিন বললেন, হাবিব, আপনার হাত দ্বারা আপনি যখন কাফেরদের লক্ষ্য করিয়া বালু যখন সামনের দিকে নিক্ষেপ করেছিলেন, আমি আল্লাহর কুদরতি হাত দ্বারা আমি রব্বুল আলামিন চতুর্পাশে কাফেরদের চোখের ভেতর আমি আল্লাহ প্রবেশ করে দিয়েছিলাম। হযরত আলী বললেন, আমি কোনো দ্বিধাদ্বন্দ্ব করলাম না। যেই মাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, আলী, তুমি আমার চাদরটা পা থেকে মাথা পর্যন্ত ঢাকিয়া তুমি আমার বিছানায় শুয়ে যাও। হযরত আলী পা থেকে মাথা পর্যন্ত চাদর দ্বারা, আল্লাহর রাসূলের চাদর দ্বারা তার দেহটা পুরাটাই পরিপূর্ণভাবে তিনি ঢাকেলেন। হযরত আলী বলেন, আমি মনে মনে এই সংকল্প করেছিলাম, সকাল যখন হয়ে যাবে কাফের বাহিনী আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধারণা করিয়া, আমাকে মুহাম্মদ মনে করিয়া আমাকে দুনিয়া থেকে শহীদ করে দিবে। আমার দেহটা টুকরা টুকরা হয়ে যাবে, আমার কোনো আফসোস নেই, আমার দেহটা টুকরা টুকরা হয়ে যাবে। আমি আলীর দেহের বিনিময়ে আল্লাহর রাসূল দুনিয়াতে জীবিত থাকবে। এই জন্য আল্লাহ পাক বলেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। আল্লাহ পাক বলেন, আমার নবী হলো মুমিনদের নিকটে তাদের জীবনের চেয়েও বেশি প্রিয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাওয়াহুল বুখারী। হাদিস নাম্বার হলো 13। যেই ব্যক্তি তার মাতা পিতা, তার সন্তান সন্ততি, এমনকি নিজের জীবনের চেয়েও আল্লাহর রাসূলকে যদি বেশি মহব্বত না করে, নিজের জীবনের চেয়ে আল্লাহর রাসূলকে বেশি মহব্বত না করে, সেই ব্যক্তি পরিপূর্ণ মুমিন হতে পারল না। বলেন নাউজুবিল্লাহ। আরেকটি হাদিস, আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া ইবনাল খাত্তাব ইযহাব ফানাদা ফিন নাস আন্নাহু লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লাল মুমিনুন। মুসলিম শরীফ হাদিস নাম্বার 309। মুসলিম শরীফের হাদিস নাম্বার 309। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিয়ামতের মাঠে আল্লাহর রাসূল বললেন, আমাকে বললেন, ইয়া ইবনুল খাত্তাব, হে খাত্তাবের বেটা ওমর, তুমি যাও, ফানাদা ফিন্নাস, তুমি মানুষের ভেতর ঘোষণা করো, আন্নাহু লা ইয়াদখুলুল জান্নাতা, কোনো মানুষ জান্নাতে প্রবেশ করবে না, ইল্লাল মুমিনুন, যে মুমিন হয়েছে সে ব্যতীত, যারা মুমিন হয়েছে তারা ব্যতীত অন্য মানুষ জান্নাতে প্রবেশ করবে না। আর মুমিন হতে হলে নিজের জীবনের চেয়েও আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসতে হবে। আজকে রবিউল আউয়াল সম্পর্কে আলোচনা করার কথা, রবিউল আউয়াল সম্পর্কে আলোচনা করলাম। রবিউল আউয়াল দুনিয়াতে নবী কী জন্য আসলেন? যার সম্মানের খাতিরে জিন্দেগিতে তার শরীরে কোনোদিন মশামাছি পড়ে নাই, সেই নবী দুনিয়াতে তাইফের ময়দানে রক্ত ঝরালেন, ওহুদের ময়দানে দমদম মোবারক শহীদ হয়ে গেল। আল্লাহ পাক কোনো আফসোস করলেন না, তারপরেও নবীকে বললেন, আপনি দিনের দাওয়াত দিতেই থাকুন। বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক দিন তার নিকটে বেশি প্রিয়। সুতরাং আল্লাহর জমিনে আল্লাহর দিনকে টিকা রাখার জন্য আমরা চেষ্টা করব। আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন। হে মুমিনগণ, 26 পারা সূরার নাম হলো হুজুরাত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন
নবী বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলেন, হে মুমিনগণ, খবরদার নবীর সামনে জোরে কথা বলবে না, নবীকে পিছন দিক থেকে ডাকবে না, নবীর সঙ্গে জোরে কথা বলবে না। নবী যে আওয়াজ দিতেছেন, নবীর আওয়াজের চেয়ে তোমাদের আওয়াজ যেন নিম্নমুখী হয়, বলেন সুবহানাল্লাহ। তাফসীরের ভিতর লেখে, কোন আলেম উলামার সঙ্গে জোরে কথা বলা চলবে না, তাদের সঙ্গে ভদ্রতার সহিত নম্রতার সহিত কথা বলতে হবে, তাদের সঙ্গে জোরে কথা বলা চলবে না। এবং আলেম উলামা যখন যে আদেশ করবেন, মসজিদের ইমাম সাহেব যে আদেশ করবেন, সেই আদেশটি যদি ইসলামের বাহিরে যদি না হয়, ইসলামের ভিতরে যদি কোনো আদেশ করেন, সেই আদেশটি মানা মুসল্লিদের ওপর, মুসলমানদের ওপর ওয়াজিব হয়ে যায়। আজকে আপনাদেরকে আমি ধন্যবাদ দেই, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন আপনাদেরকে যাজায়ে খয়ের দান করেন। আমি বলেছিলাম যে আপনাদের মাতা পিতা যারা দুনিয়া থেকে বিদায় হয়েছেন, তাদের জন্য আপনারা কিছু দান করেন। নামাজের আগে 1000 টাকা দান করেছেন, যাই হোক। এবং আরও মনে মনে অনেকেই নিয়ত করে নিয়ে এসেছেন। আল্লাহ পাক প্রত্যেকের দান যেন কবুল ও মঞ্জুর করে নেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর নামক প্রান্তে আসরের সময় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুর উপর মাথা দিয়ে তিনি ঘুমিয়ে গেলেন। আসরের নামাজের সময় বিশ্বনবী, দয়ার নবী, মার নবী, রাহমাতাল লিল আলামিন যখন ঘুমিয়ে গেলেন, সূর্য ডুবিয়া যাচ্ছে। এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জাগ্রত হলেন। হযরতে আলীকে বললেন, আলী, তুমি তো ইচ্ছা করলে আমাকে ডাক দিতে পারতে, তুমি আমাকে কেন ডাক দিলে না? হযরতে আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি স্বয়ং আল্লাহর নবী, আপনি হলেন শরীয়তের মাপকাঠি, যেভাবে আপনি আমাকে শিখাইবেন সেভাবেই আমি শিখব। আপনি তো আমাকে বলেন নাই আপনাকে ডাক দেওয়ার জন্য, সুতরাং আপনাকে যদি ঘুম থেকে আমি ডাক দেই আপনার সঙ্গে বেয়াদবি হয়ে যাবে, এই জন্য আমি আলী আপনাকে ঘুম থেকে ডাক দেই নাই, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে মুনাজাত করে বললেন, আল্লাহ, এই সূর্য তো আপনার সৃষ্টি, এই সূর্যকে আপনি সৃষ্টি করেছেন। পূর্ব দিক থেকে সূর্য পশ্চিম দিক থেকে অস্ত যাইতেছে, পূর্ব দিক থেকে উদিত হয়ে পশ্চিম দিকে অস্ত যাইতেছে, এই সূর্যটা আপনি নিয়ন্ত্রণ করতেছেন। আল্লাহ, এই ডুবন্ত সূর্যকে আপনি আমার মাথার উপরে স্থির করে দেন। আল্লাহর নবী যখন দোয়া করলেন, ওই প্রায় ডুবন্ত সূর্যটা এমনভাবে আবার উদিত হয়ে গেল, পাহাড় পর্বতের উপর পুনরায় রৌদ্র পুনরায় আলো ছড়ায়া পড়ল, বলেন সুবহানাল্লাহ। সুতরাং আলেম ওলামাদের যদি কোনো ভুল পাওয়া যায়, তাদেরকে সম্মানের সহিত তাদের সামনে বসিয়া সম্মানের সহিত নম্রভাবে তাদেরকে বলতে হবে, হুজুর, এই জিনিসটা কেমন হলো? আল্লাহ পাক কিয়ামতের মাঠে বিচার করবেন। কোনো মানুষকে যদি কষ্ট দিয়ে থাকে, কিয়ামত ওই মানুষ যদি মাফ না করে দেয়, যতই আপনি নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত দেন, দান খয়রাত করেন, যতই ভালো কাজ করেন, ওই মানুষকে আপনি যে কষ্ট দিয়েছেন, ওই মানুষ যদি অন্তর থেকে আপনাকে মাফ না করে দেয়, আল্লাহ পাক আপনাকে কখনোই মাফ করবেন না। আর আলেম ওলামাদের বিচার করবেন আল্লাহ পাক কিয়ামতের মাঠে। সাধারণ মানুষের বিচার করবেন, আলেম ওলামাদেরকে ছাড় দিবেন, আলেম ওলামারও বিচার করবেন। আল্লাহ পাক কিয়ামতের মাঠে আলেম ওলামাদের বিচার করবেন, সাধারণ মানুষের বিচার করবেন জনসম্মুখে।
হাসরের ময়দানে জনসম্মুখে সাধারণ মানুষের বিচার করবেন, আর আলেম ওলামাদের বিচার করবেন আল্লাহ পাক। যদি মাফ করে দেওয়ার মতো হয় আল্লাহ পাক আলেম ওলামাদেরকে মাফ করে দিবেন। আর এমন কোনো গুরুতর অপরাধ করে থাকে যেটা মাফ করার মতো নয়, আলেম ওলামাদের বিচার করবেন আল্লাহ পাক। সাধারণ মানুষের মাঝখানে পর্দা দিয়া, পর্দার ভেতরে ডাকিয়া আল্লাহ পাক কিয়ামতের মাঠে সম্মানের সহিত আলেম ওলামাদের বিচার করবেন। জনসম্মুখে বিচার করবেন না আল্লাহ পাক, পর্দা দিয়া, পর্দার আড়ালে বিচার করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 21 পারায়, সাধারণ মানুষ আল্লাহ পাককে যা ভয় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয় উলামাগণ সবচেয়ে বেশি ভয় করেন। আল্লাহ পাককে উলামাগণ বেশি ভয় করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন কিয়ামতের মাঠে 3 শ্রেণীর লোককে আল্লাহর রাসূল, 3 শ্রেণীর লোককে আল্লাহ রাসূল শাফায়াত করবেন না। 3 শ্রেণীর লোককে আল্লাহ রাসূল উম্মত হিসাবে পরিচয় দিবেন না। 1 শ্রেণীর লোক হইল যে ছোটকে স্নেহ করে না, ছোটকে যে স্নেহ করে না। 2 নাম্বার হচ্ছে বড়কে যে শ্রদ্ধা করে না, বড়কে যে সম্মান করে না, শ্রদ্ধা করে না। আর 3 নাম্বার হচ্ছে আলেম ব্যক্তিকে যে তাজিম করে না। 3 নাম্বার কি? আলেম ব্যক্তিকে তাজিম করে না। তাজিম মানে কি? তাজিম মানে হলে অন্তরের ভিতর মহাব্বত এবং ভালোবাসা, অগাধ ভক্তি সহকারে, শ্রদ্ধা সহকারে আলেম ব্যক্তিকে সম্মান করতে হবে। আমরা প্রশাসনের লোককে আমরা সম্মান করি, ঠিক কিবা ঠিক, পুলিশকে আমরা সম্মান করি, আবার যাওয়ার পরে গাল পারি, খুব যাওয়ার পরে বলি কি একটা আজাব চলে গেল আরে, ঠিক কিবা ঠিক। তার মানে এই সম্মানটা অন্তর থেকে না, এই সম্মানটা হলে তার ভয়ে। সে যদি আমাকে গ্রেফতার করে নিয়ে যায়, সে যদি আমাকে জেল হাজতে পাঠিয়ে দেয়, তাকে আমরা সম্মান করি ভয়ে। আর আলেম ব্যক্তিকে সম্মান করতে হবে অন্তরের ভিতর তাজিম নিয়া, অন্তরের ভিতর মহাব্বত নিয়া, অন্তরের ভিতর ভালোবাসা নিয়া আলেম ব্যক্তিকে তাজিম করতে হবে। আল্লাহর রাসূল বলেন যে ব্যক্তি আলেমকে তাজিম করে না সে হলো আমার উম্মতের অন্তর্ভুক্ত না। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূল বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমগণ হলো নবীদের ওয়ারিস। বলেন সুবহানাল্লাহ। ওয়ারিস মানে কি? আপনার যে সম্পত্তি আছে, আপনার ইন্তিকালের পরে আপনার ওয়ারিসরা সেই সম্পত্তি বন্টন পাবে, ঠিক কি ব্যাটি? আল্লাহর রাসূলের ইন্তিকালের পরে খলিফাতুল মুমিনিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন রাষ্ট্রপ্রধান। আল্লাহর রাসূল মুসলিম জাহানের রাষ্ট্রপ্রধান ছিলেন, আল্লাহর নবী ছিলেন এবং মুসলিম জাহানের রাষ্ট্রপ্রধান ছিলেন। আল্লাহর রাসূলের ইন্তিকালের পরে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুসলমানদের তিনি রাষ্ট্রনায়ক হলেন। বলেন সুবহানাল্লাহ। তিনি রাষ্ট্রপ্রধান, তিনি যে বিচার করবেন ওটাই কারেক্ট, ওটাই ঠিক। হযরত আলী বললেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আবু বকর, আমি তো হলাম আল্লাহর নবীর জামাই। আল্লাহর নবীর ছেলে ছিলেন কাসেম, তৈয়ব, তাহের, ইব্রাহিম। তারা তো ছোট্টবেলায় শিশু অবস্থায় তারা ইন্তেকাল করেছে। সুতরাং আল্লাহর রাসূলের একটা জমি রয়েছে, আমাকে সেই জমিতে ফসল করার অনুমতি দিয়া দেয়।
বলেন সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর কি করলেন? আলী, ও আলী, তুমি কি জানো না আল্লাহ রাসূলের ইন্তিকালের পরে সমস্ত সম্পত্তিগুলি মুসলিম জাহানের খলিফার আন্ডারে চলে আসবে। আর মুসলিম খলিফার আন্ডারে স্বায়ত্ত অর্থাৎ সরকারের অধীনে চলে আসবে। সরকার সেটা দেখাশোনা করবে। কোনো মুসলমানদেরকে এককভাবে কোনো মালিক বানায়া দেওয়া হবে না। হযরত আবু বকর বললেন, ও আলী, শুধু তুমি একাই আল্লাহর রাসূলের ওয়ারিস না, যত কিয়ামত পর্যন্ত যত আলেম ওলামা দুনিয়াতে আগমন করবে, দুনিয়াতে যত আলেম ওলামারা আসবে, সবাই হলো আল্লাহর নবীর ওয়ারিস। এই ওয়ারিসরা হলো ইলমের ওয়ারিস। ইলমে যারা অর্জন করবে তারাই হলো আল্লাহর নবীর ওয়ারিস। তারাই নবীর সঙ্গে জান্নাতে যাবে, কিন্তু কোনো সম্পত্তির ভাগ পাবে না। নবীর ইন্তিকালের সমুদয় সম্পত্তি রাষ্ট্রের মালিকানা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সরকারি খাস বলেন না, সরকারি খাস হয়ে যাবে। নবীর কোনো সম্পত্তি থাকবে না, তার সন্তানেরা কোনো দুনিয়ার কোনো সম্পত্তির ভাগ পাবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, মান সাওফা আলিমান ফাকাদ সাওফানি ওয়া মান সাওফানি কানা মাই ফিল জান্নাহ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, কোন ব্যক্তি যদি কোনো আলেম ওলামার সঙ্গে যদি মুসাফা করে, আল্লাহর রাসূল বলেন সেজন্য আমি রাসূলের সঙ্গে মুসাফা করল। তার শর্ত হচ্ছে অন্তরের ভিতর অগাধ ভক্তি থাকতে হবে, অন্তরের ভিতর ভালোবাসা থাকতে হবে, অন্তরের ভিতর মহাব্বত নিয়ে আলেমকে সম্মান করার জন্য সালাম দেওয়ার পরে যদি মুসাফা করে, আল্লাহর রাসূল বলেন ফাকাদ সাওফানি, সে যেন আমি রাসূলের সঙ্গে মুসাফা করল। বলেন সুবহানাল্লাহ। আর বিনিময়ে কি পাবে? ওমা সাওফানি কানা মাই ফিল জান্নাহ। আর বিনিময়ে কি পাবে? যে ব্যক্তি আমি রাসূলের সঙ্গে মুসাফা করল, কাল কিয়ামতের দিনে, কঠিন মুসিবতের দিনে সে আমার সঙ্গে জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল বলেন, হয় তালবে ইলম হও, আলেম হও, না হলে তালবে ইলম হও। আর আলেমও যদি না হতে পারো, মাদ্রাসা তালবে ইলমও যদি না হতে পারো, তাহলে অন্তরের ভিতর আলেম ওলামাদের মহাব্বত রাখো। তৃতীয় নাম্বার আল্লাহ রাসূল বললেন, অন্তরের ভিতর আলেম ওলামাদের মহাব্বত রাখো। তোমরা চতুর্থ নাম্বার হয়েও না, অর্থাৎ আলেম ওলামাদেরকে দেখে হিংসা করো না। আলেম ওলামাদেরকে দেখে যদি হিংসা করেন, তাহলে দুনিয়া আখিরাত, দুনিয়াতেও লাঞ্ছিত হবেন, আখিরাতে জান্নাত থেকে বঞ্চিত হবেন, কঠিন বেমারগ্রস্ত হয়ে যাবেন এবং দুনিয়াতেও লাঞ্ছিত হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিন আমাদের সবাইকে। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আজকে আমি বলেছিলাম আমাদের পিতামাতা ইন্তিকাল করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করার সুসংবাদ আবু লাহাবের দাসী সুয়াইবা, পিরোয়া দাসী সুয়াইবা যা বলতেছে, আবু লাহাব, তোমার একটা ভাতিজা হয়েছে, তোমার ভাইয়া আব্দুল্লাহর ঘরে একটি তোমার ভাতিজা হয়েছে, সুন্দর একটি ভাতিজা হয়েছে। আবু লাহাব খুশি হয়ে চিরদিনের জন্য তাকে মুক্ত করে দিলে। আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের প্রতি খুশি হয়ে মহান রব্বুল আলামিন সোমবারের দিন আবু লাহাবের কবর আযাব আল্লাহ রাব্বুল আলামিন মওকুফ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য পিতা মাতা যাদের জীবিত আছে তাদের খেদমত করবেন, তাদের থেকে দোয়া নেবেন। তিনটি দোয়া সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে পৌঁছে যায়।
এক নাম্বার হচ্ছে ন্যায়পরায়ণ বাদশাহ, দ্বিতীয় নাম্বার হচ্ছে সন্তানের জন্য পিতামাতার দোয়া, আর তৃতীয় নাম্বার হচ্ছে মজলুম ব্যক্তির দোয়া। যার প্রতি জুলুম করা হলো সে হলো মজলুম। মজলুম ব্যক্তি যদি আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, আল্লাহ তুমি ছাড়া কোনো সাহায্যকারী নাই, এই তিনটি দোয়া আল্লাহ রব্বুল আলামিন বিফলে দেন না, সরাসরি আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নেন। পিতামাতা সম্পর্কে বহু ওয়াজ করেছি, আজকে শুধু একটি হাদিস বলি। قال النبي صلى الله عليه وسلم من زار قبر أبويه أو إحداهما في كل جمعة غفر له وكتب له براءة। আল্লাহর রাসূল বলেন, পিতামাতা ইন্তিকালের পরে কি করবেন? পিতামাতার ইন্তিকালের পরে মান জারানি, মান মানে যে ব্যক্তি, জারানি জারা কবরা আবাওয়াইহি, যে ব্যক্তি পিতামাতার ইন্তিকালের পরে তাদের উভয়ের কবর জিয়ারত করল, আও ইহদাহুমা, অথবা উভয়ের একজনের কবর যদি জিয়ারত করল, ফি কুল্লি জুমাতিন, প্রত্যেক শুক্রবারে। আল্লাহর রাসূল বলেন, মান যারা কবরা আবাওয়াইহি আও ইহদাহুমা ফি কুল্লি জুমাতিন, কোন সন্তান যদি পিতামাতার ইন্তিকালের পরে প্রত্যেক শুক্রবারে তাদের পিতামাতার উভয়ের কবর অথবা উভয়ের একজনের কবর যদি জিয়ারত করে, গুফিরা লাহু, আল্লাহ পাক খুশি হইয়া ওই সন্তানের জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। আর মাফ করে দেয়া ক্ষান্ত হন না, কুতিবা লাহু বারাআহ, জাহান্নাম থেকে মুক্তির একটি সার্টিফিকেট ওই ব্যক্তির আমল নামায় প্রদান করেন। ইয়া রাসূলুল্লাহ, ক্বালু, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন মানে যদি, নাজরা মানে তাকায়, কুল্লা মানে প্রত্যেক, ইয়াউমিন মানে দিন। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বললেন যদি কোনো ব্যক্তি একবার পিতামাতার চেহারার দিকে যদি দয়ার দৃষ্টিতে তাকায়, মহাব্বতের দৃষ্টিতে তাকায়, আল্লাহ পাক ওই ব্যক্তির প্রতি খুশি হইয়া একটি কবুল হজ্জের সওয়াব দান করেন। আমরা এখন জানতে চাই, যদি কোনো ব্যক্তি তার পিতামাতার চেহারার দিকে যদি দৈনিক 100 বার তাকায়, এই নাজরা কুল্লা ইয়াউমিন মিয়াতা মাররাতিন, যদি কোনো ব্যক্তি দৈনিক 100 বার তাকায় তার জন্য কি হবে? আল্লাহর রাসূল বললেন, ক্বালা নাআম, হ্যাঁ, সেই ব্যক্তি 100 বারই কবুল হজ্জের সওয়াব পাইবে। আল্লাহু আকবার ওয়া তাবু, আল্লাহ রাব্বুল আলামিন অতি বড় এবং পবিত্র, আল্লাহর ভান্ডারে কোনো কম নাই। যদি কোনো ব্যক্তি তার পিতা মাতার চেহারার দিকে দৈনিক 100 বার তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির প্রতি খুশি হয়া 100 বারই কবুল হজ্জের সওয়াব দান করবে। عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم فقال إني أريد الجهاد قال أحي أبويك قال نعم قال ففيها جهاد। আল্লাহর রাসূল বলেন, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত জনৈক ব্যক্তি আসিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে জিহাদে যাওয়ার অনুমতি দিয়ে দেন, আমি জিহাদ করতে চাই। আমরা নামাজ পড়ি, নামাজ পড়া সহজ, রোজা রেখে রোজা রাখা সহজ, হজ করি, হজ করা সহজ, টাকা থাকলে হজ করা যায়, আর ইচ্ছা করলে নামাজ পড়া যায়, শক্তি থাকলে এরকম ভাবে রোজা রাখা যায়। কিন্তু নিজের জীবন আল্লাহর রাহে বাজি রাখিয়া, তরবারির সামনে, বুলেটের সামনে নিজের জীবনকে বাজি রাখিয়া ন্যায়ের পথে, সত্যের পথে সংগ্রাম করা, জিহাদ করা কিন্তু কঠিন। আল্লাহর রাসূল বললেন, ক্বালা আইহাইয়ুন আবাওয়াইকা, আল্লাহর রাসূল বললেন, ক্বালা হাইয়ুন আবাওয়াইকা, তোমার কি পিতামাতা জীবিত আছে? উক্ত সাহাবী বললেন, ক্বালা নাম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা জীবিত আছে। আল্লাহর রাসূল বললেন, ক্বালা ফাফিহা জিহাদ, তুমি বাড়িতে যাও, পিতামাতার খেদমত করলে, তুমি জিহাদে যাওয়ার পরে আল্লাহর রাহে জীবনকে বাজি রাখিয়া আল্লাহর রাহে জিহাদ করলে যে পরিমাণ সওয়াব পাইবা, পিতামাতার খেদমত করলে আল্লাহ পাক ওই পরিমাণ সওয়াব তোমার আমল নামায় দান করবে। এই জন্য পিতামাতার খেদমত করা
বহুত বড় একটা নিয়ামত। আল্লাহ রাসূল বললেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকতুর রাব্বি ফি সাকতিল ওয়ালিদাইন। পিতামাতা যদি সন্তুষ্ট থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট, আর যদি পিতামাতা যদি অসন্তুষ্ট হয়ে যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে যান, আপনার কোনো আমলে আল্লাহর দরবারে পৌঁছিবে না। বলেন নাউজুবিল্লাহ। আলকামা নামক এক সাহাবী, তিনি নামাজে ছিলেন, শুধু 5 ওয়াক্ত নামাজি নয়, তিনি তাহাজ্জুদের নামাজ পড়তেন, দানশীল ছিলেন, হজ করতেন, যাকাত দিতেন। তার যুবক অবস্থায় এমন অসুখ হইল, সে মৃত্যুর শয্যায় শায়িত, তিনি মৃত্যুবরণ করবেন। এমন সময় তার স্ত্রী আল্লাহর নবীর নিকটে যায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর মুখ দিয়া কালেমা বের হচ্ছে না, তিনি হয়তোবা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কিছু সাহাবীকে পাঠিয়ে দেন, তারা যেন যাইয়া আলকামাকে যেন কালেমার তালকিন দিয়া আসে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 জন সাহাবীকে পাঠিয়ে দিলেন, হযরতে বিলাল, হযরতে আম্মার, হযরতে আলী, হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিলেন। তিনারা যাওয়ার পরে হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যাওয়ার পরে দেখেন আলকামা কালিমা পড়বে তো দূরের কথা, আলকামার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। সাহাবীরা চেষ্টা করার পরে যখন ব্যর্থ হয়ে যাচ্ছেন, এমন সময় তারা পরামর্শ করলেন যে আল্লাহর রাসূলকে ঘটনাটি জানানো হোক। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, যা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামা কালিমা পড়া তো দূরের কথা, ইয়া রাসূলুল্লাহ, আলকামার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল বললেন, আলকামার পিতামাতা কি জীবিত আছেন? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তার পিতা ইন্তিকাল করেছেন, তার মা এখন জীবিত রয়েছেন। এবার বিশ্বনবী দয়ার নবী মার নবী রাহমাতাল লিল আলামিন বললেন, হে বিলাল, তুমি যাও আলকামার মাকে যায় বলো, সে যদি আমার দরবারে আসতে যদি তার শক্তি থাকে সে যেন আমার দরবারে আসে, আর যদি আমার দরবারে যদি না আসতে চায়, আমার দরবারে আসার মতো তার যদি শক্তি সামর্থ্য যদি না থাকে, আমি আল্লাহর রাসূল স্বয়ং তার নিকটে তাশরিফ আনবো। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, যা বলতেছেন, ও আলকামার মা, আল্লাহর রাসূল বলেছেন, বিশ্বনবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন বলেছেন, আপনার যদি শক্তি থাকে তাহলে আপনি আল্লাহর রাসূলের দরবারে উপস্থিত হন, আর যদি আপনি যদি আল্লাহর রাসূলের দরবারে যদি না উপস্থিত হতে পারেন, আল্লাহর রাসূল স্বয়ং কিন্তু আসুন আপনার নিকটে তাশরিফ আনবেন। হযরত আলকামার মা বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জীবন দান করেছেন, আমাকে শক্তি দান করেছেন, আমার মাতা পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি উৎসর্গ হয়ে যাক, কুরবানি হয়ে যাক, আমার জীবনের সর্বশক্তি দেওয়া হলো আমি কষ্ট করে আল্লাহর রাসূলের দরবারে উপস্থিত হব। বলেন সুবহানাল্লাহ। যখন আলকামার মা যখন উপস্থিত হইলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আলকামার মা, তোমার ছেলে তোমার সঙ্গে কেমন ব্যবহার করে, তোমার ছেলে কেমন মানুষ, তুমি একটু বলো। এবার আলকামার মা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে। আপনি জানেন এলাকার ভেতর সে একজন প্রসিদ্ধ দানবীর, সে একজন প্রসিদ্ধ দানবীর, তার সুনাম রয়েছে এলাকার ভেতর। এবার আল্লাহর রাসূল বললেন, ও আলকামার মা, তোমার ছেলে তোমার সঙ্গে কেমন ব্যবহার করে সেটা আমি জানতে চাই। আমি তো জানতে চাই নাই তোমার ছেলে কেমন ইবাদত করে, তোমার সঙ্গে কেমন আচরণ করে। এবার আলকামার মা বলতেছেন, একটি কারণে, মাত্র একটি কারণে তার প্রতি আমি অসন্তুষ্ট।
এবার আল্লাহর রাসূল বললেন, তুমি তোমার সন্তানকে মাফ করে দাও। আলকামার মা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মাত্র একটি ছেলে, আমার আর কোনো ছেলে নেই ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ছেলেকে মাফ করে দিতে যাচ্ছি না। এবার আল্লাহর রাসূল সাহাবাদেরকে আদেশ করলেন, তোমরা কিছু শুকনা লাঠি তোমরা একত্রিত করো। এবার আলকামার মা বলতেছে, কেন ইয়া রাসূলুল্লাহ? এবার আল্লাহর রাসূল বললেন, ওই আলকামাকে নিয়ে আসিয়া ওই শুকনা লাঠির ভিতর আগুন জ্বালানো হবে, ওই আলকামাকে নিয়ে আসিয়া জনসম্মুখে আগুনের ভিতর পুরা দেওয়া হবে। এবার আলকামার মা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে আমার শরীরের একটি অংশ, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে আমার চোখের সামনে আগুনে পুরাইবেন, আমি মা হইয়া কেমনে তা সহ্য করব ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি মা হইয়া আমার সন্তানকে আমার চোখের সামনে আগুনের ভিতর পোড়ানো এটা আমি সহ্য করতে পারবো না। এবার আল্লাহর রাসূল বললেন, ও আলকামার মা, তুমি জানিয়ে রাখো, তুমি যদি তোমার সন্তানকে যদি মাফ না করিয়া দাও, তোমার সন্তানকে এই দুনিয়ার আগুনের চেয়ে বহু গুণে শক্তিশালী তেজস্বী আগুন, সেই প্রচন্ড আগুনের ভিতর তোমার ছেলেকে নিক্ষেপ করা হবে। এবার আলকামার মা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থাকেন ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তান আলকামারকে আমি চিরদিনের জন্য ক্ষমা করে দিলাম। সাহাবীদের কোনো দোষ নেই, তার শুধু একটু মনের ভিতরে একটু বুঝের ভুল ছিল, কি তিনি টাকা পয়সা মার নিকটে না রাখিয়া স্ত্রীর নিকটে রাখতেন। এটা তার মায়ের একটু সহ্য হয় না, মনে একটু আঘাত লেগেছে এই। এবার যখন আলকামার মা যখন মাফ করে দিলেন, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল বললেন, ও বিলাল, তুমি যাও, এখন দেখো আলকামার কি অবস্থা। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যা দেখেন যে আলকামাকে কয়েকজন সাহাবী কালিমার তালকিন দেওয়ার পরেও কালিমা পড়া তো দূরের কথা, কালিমা মুখ দিয়ে বের হচ্ছিল না। এবার যখন আলকামার মা যখন মাফ করে দিলেন, আলকামার মা মাফ করে দেওয়ার পরে দেখা গেল হযরত বিলাল বলেন, আমি যাইয়া বাড়িতে প্রবেশ করার পরে পূর্বে বাড়ির পাশে থেকে শুনতে পাই আলকামা জোরে জোরে জিকির করতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মানুষের একটি মাত্র সন্তান, একটি মাত্র সন্তান, পিতাও ইন্তিকাল করেছে, শুধু মা জীবিত রয়েছে। মা ভাত দেয় না, মাকে ভাত দেয় না সন্তান। মেম্বার সাহেবের নিকটে বিচার দিয়েছে, মেম্বার লোকজনের মাধ্যমে ছেলেকে ডাক দেওয়ার পরে বলতেছে, ভাত দাও না কেন, তোমার মা কোথায় থেকে ভাত খাবে? এবার সন্তানের মুখে কোনো উত্তর নেই। মেম্বার সাহেব লোকজন দিয়ে হাত পা বাঁধিয়েছে ওই ছেলেকে শাস্তি দেওয়ার জন্য। যখন হাত পা বাঁধিয়েছে, এবার মা সন্তানের দিকে চারদিকে তাকাইয়া মেম্বার সাহেবকে ডাক দিয়ে বলতেছে, মেম্বার সাহেব, আমার সন্তানকে আমার সামনে পিটাইবেন, এটা তো আমি মা হয়ে সহ্য করতে পারবি না। আমি আপনাকে বিচার দিয়েছি ভালো কথা, তবে আমি আজকে কোনো বিচারও চাই না। যদি না দেয় ভাত, তবু আমার সন্তান ভালোভাবে থাক। বলেন মায়ের কত দয়া। তাই আল্লাহর রাসূল বলেন, আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকতুর রাব্বি ফি সাকতুল ওয়ালিদাইন। পিতামাতা যদি সন্তুষ্ট থাকেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট থাকেন, আর যদি পিতামাতা যদি অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির প্রতি অসন্তুষ্ট হয়ে যান। বলেন নাউজুবিল্লাহ। মা বাবারে দুঃখ দিলে নামাজ রোজা যায় বিফলে, মা বাবারে দুঃখ দিলে নামাজ রোজা যায় বিফলে, আর মার কলিজায় আঘাত দিলে খোদা সহে না। আল্লাহ রাসূলের দয়া
তারা পাবে না। সুতরাং মা বাবার মুখ হলো মক্কা মদিনা, বলেন সুবহানাল্লাহ। মা বাবার অন্তর থেকে যদি দোয়া নিতে পারেন, তাদের খেদমত করিয়া যদি দোয়া নিতে পারেন, আল্লাহর রাসূল বলেন একবার যদি মন খুশি করে তোমার জন্য যদি দোয়া দেয়, ইহকাল পরকালে তুমি সুখে থাকবা। একটা কবুল হজ্জের সওয়াব তোমার আমল নামায় দান করা হবে। আপনি যখন ছোট ছিলেন, আপনাকে কোলে লইয়া বাড়ির উঠানে কিংবা রাস্তার পাশে ওই সকালবেলা আপনার বাবা আপনাকে কোলে লইয়া যখন রাস্তার পাশে দাঁড়াছিলেন অথবা বাড়ির উঠানে দাঁড়াইছিলেন, আপনি কেবলমাত্র কথা বলা শিখেছেন। আপনি বলেছিলেন আব্বু গাছের ডালে ওটা কি পাখি? আপনার বাবা খুশি হয়ে বলতেছে বাবা ওটা পাখি। আপনি আবার জিজ্ঞেস করেছেন আব্বু ওটা কি? আপনার বাবা খুশি মনে উত্তর দিয়েছে ওটা হলো পাখি। যতবার আপনি জিজ্ঞেস করেছেন মন খুশি করিয়া হাসি মনে উত্তর দিয়েছে। আজকে ওই পিতা বৃদ্ধ হয়েছে, আপনি যুবক হয়েছেন। একবারের বেশি যদি দুইবার ডাকে, একবারের বেশি খালি দুইবার ডাকলে হয় এত ডাকাডাকি করে? কি বলে তুমি বলতে পারো না? ধমক দিয়ে কথা বলেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আমরা তো বাংলাতে বলি ইস, আরবিতে বলা হয় উফ। পিতামাতার সঙ্গে ধমক দিয়ে কথা বলা তো দূরের কথা, আল্লাহ পাক বলেছেন 15 পারা সূরা বনী ইসরাঈলের ভিতর বলেন ইস এই কাজটা আপনি করেছেন, এমন কথাও তাদের সামনে বলা চলবে না। অথবা এমন কথা আপনি বলেছেন পিতামাতার মন থেকে যেন না আসে, ইস এই কথাটি তুমি বললা, এমন কথা পিতামাতার মুখ দিয়ে যেন বের না হয়। আল্লাহর রাসূল বলেন তিনটা দোয়া সরাসরি আল্লাহর নিকটের, মাঝখানে কোনো পর্দা থাকে না, সরাসরি আরশে আজিমে পৌঁছে যায়। তার ভিতর একটি দোয়া হলো সন্তানের জন্য পিতা মাতার দোয়া, বলেন সুবহানাল্লাহ। ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা, লা তানহারহুমা তাদের সঙ্গে ধমক দিয়ে কথা বলো না, ওয়া কুল লাহুমা তাদের সঙ্গে কথা বলো কাওলান কারীমা, সম্মান সূচক, তাদের সঙ্গে ভদ্র নম্র সম্মান সূচক কথা বলো, বলেন সুবহানাল্লাহ। আয়াতের শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক আদেশ করেছেন আল্লাহর হুকুমের পরে পিতা মাতারকে সর্বোচ্চ সম্মান করতে হবে, বলেন সুবহানাল্লাহ। এই ধরেন আপনাদের মহিষরণ এই বাজার থেকে কলেজ হাট থেকে 10 টাকা ভাড়া লাগে, অটো রিক্সাতে 10 টাকা ভাড়া লাগে। আপনি ওই কলেজ হাটে নামার পরে 10 টাকার পরিবর্তে আপনি তাকে 20 টাকা দিয়ে দিলেন, তাহলে ভাড়া তার যে প্রাপ্য হলো 10 টাকা, অতিরিক্ত যে 10 টাকা দিলেন, এই অতিরিক্ত 10 টাকাকে আরবিতে বলা হয় ইহসান। অর্থাৎ পিতামাতা যে রকম তাদের অধিকার আছে, যে রকম তারা সম্মান পাওয়ার উপযুক্ত, তার চেয়েও আপনার সর্বোচ্চ সম্মান। আল্লাহ পাক বলেন আমাকে সম্মান করার পরে, আমার হুকুম আদায় করার পরে পিতা মাতাকে সর্বোচ্চ সম্মান করতে হবে। পিতা যদি রাস্তা দিয়ে হাঁটিয়া যায়, পিতার আগে আগে যাওয়া চলবে না, পিতার পিছনে পিছনে হাঁটতে হবে। সুতরাং পিতা মাতাকে সর্বোচ্চ সম্মান করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। জনৈক কবি ফার্সি ভাষায় বলেছেন খেদমতে মাদর পেদর কোনি এখতিয়ার তাসবি আজমাল দৌলত বখতিয়ার তাসবি আজমাল দৌলত বখতিয়ার। পিতা মাতার যদি খেদমত করে তাদের মন যদি জয় করতে পারো, তাদেরকে যদি খুশি করতে পারো, আল্লাহ পাক শুধু আখিরাতেই যে নিয়ামত দান করবেন এটা নয়, দুনিয়াতেও তোমাকে সম্মানের সহিত রিজিক দান করবেন। সুতরাং পিতামাতার থেকে খেদমত, পিতামাতার
সর্বোচ্চ সম্মান করতে হবে এবং তাদের খেদমত করতে হবে। তাদের ইন্তিকালের পর একটি হাদিস বলি, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান যারা কবর আবাহি। হাদিস হাফেজ মোহাম্মদ আব্দুর রহু, এম.এ. মাস্টার, এম.এম. ডাবল টাইটেল, তাফসির ও হাদিস বিভাগ, খতিব, কাতলাহার কেন্দ্র জামে মসজিদ। প্রধান শিক্ষক দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা, টিওরপাড়া, সোনারায়, গাবতলী, বগুড়া। হুজুরের মোবাইল নাম্বার 01730208604।